যে যত সোনার পালঙ্কে ঘুমাও না কেন, টাকার বিছানায় ঘুমাও না কেন, রাত অট্টালিকাতে থাকো না কেন, শেষের দিনে সবাইকে মনে রাখতে হবে বাবা, এগুলো আমাদের সম্পদ নয়, চিরস্থায়ী নয়, এগুলো ক্ষণস্থায়ী। আজকে তোমার আছে, কালকের অন্য কারোর হয়ে যাবে, ওটা তোমার নয়। তাহলে আমার যদি একান্ত চির সম্পদ হয়, সেটা হবে আমার গৌর গোবিন্দ চরণ। এ দুটো চরণ ছাড়া বাবা তোমার আপনার কেউ নয়। তুমি যেদিন এসেছিলে সেদিন শূন্য হাতে এসেছো, আর যেদিন জগতের থেকে চলে যাবে সেদিনও তুমি শূন্য হাতে যাবে। আজকে যেমন দুটো হাতে দিয়ে কত রোজগার করেছিলাম, কিন্তু যেদিন ঘরে ফিরছি যেমন এসেছিলাম শূন্য হাতে, আমার ফিরতে হবে ও শূন্য হাতে। তাহলে বাবা সাথী হবে কে? কর্মফল। এই দিকে খুব খেয়াল রাখবে বাবা, কর্ম আমাদের ছাড়বে না। না ছেড়েছে ভগবান কৃষ্ণচন্দ্রকে, না ছেড়েছে আমার রঘুপতি রামচন্দ্রকে, না ছেড়েছে বাবা কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভুকে। ছেড়েছে কি? রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হলো, চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে জগন্নাথ ধামে প্রাণ ত্যাগ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ বাবা। তাহলে মনে রাখতে হবে মা, সাথী হবে আমাদের কর্মফল। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্ত চরণ আশ্রয় করলাম, কতদিন আমি সৎ সঙ্গ করলাম, কতদিন আমি ধর্মকে আঁকড়ে ধরলাম, কতদিন আমি হিন্দু ধর্মের মানুষ হয়ে, আমার সনাতন ধর্মের মানুষ হয়ে আমার হিন্দুত্বটাকে বজায় রাখতে পারলাম। কারণ এইটা ভুলে গেলে হবে না বাবা, আমরা সনাতন ধর্মের মানুষ। এটা যারা ভুলে যায় বাবা, অন্তিমকালে তাদের দশা যে কি হবে না জানি, গোবিন্দ কি ব্যবস্থা করে রাখবে। এই আমাদের হিন্দুত্বটাকে বজায় আমাদেরই রাখতে হবে। তাহলে কর্ম ছাড়বে না মা। এই জগতে সন্তানরা কি করছে বাবা, এক কলসির জলে 7 কলসি ভরেছে, আর কিন্তু এখন 7 কলসির জলে 1 কলসি ভরে না। বাস্তব কি মা, বুঝেছো আমার কথাটা? 1 কলসির জলে 7 কলসি ভরে, আর 7 কলসির জলে 1 কলসি ভরে না। হ্যাঁ বাহ। একটা মায়ের স্তনদুগ্ধ সেবা করে আমরা 5-6 ভাই বোন মানুষ হলাম, সব বড় বড় চাকরি পেল, আর সেই চাকরি পেয়ে বাবা একটা মায়ের পেটের ভাত আর জোগাড় করতে পারছি না, ভাগাভাগি হয়ে গেছে। এর বাড়ি 1 মাস, ওর বাড়ি 1 মাস, তার বাড়ি 1 মাস, পর পর ভাগাভাগি। একটা সন্তান বলতে পারে না যে আমার বাবা মা ভাগাভাগি হবে না, ওই ফুটবলের মতো একবার এপারে একবার ওপারে যাবে না, আমি যতটুকু পারবো বাবা মা আমার কাছে থাকবে। বলে কেন করব, ওকেও তো জন্ম দিয়েছে, তাহলে ও করবে না কেন? এটা কেউ বলতে পারে না। তাহলে আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন একজন সন্তান তার মায়ের জন্য কি করতে পারে ছোটবেলা থেকে। যে মায়ের দুঃখ কত, মায়ের কষ্ট মোচন করতে আজকে ছেলেটা কি করতে পারে। চলেন আজকে আমরা যাব বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। আর এই কাটোয়া কাঞ্চননগরে এক জনম দুঃখী মা বাস করতেন, যে মায়ের নাম ছিল মায়াবতী ঘোষ, স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। স্বামী স্ত্রী দুজন ভগবানের সেবা পূজা করে। একদিন স্ত্রী স্বামীর চরণ দুটো ধরে বলল, স্বামী গো একটা কথা বলবো। কি কথা? স্বামী আজকের আমি আছি, তুমি আছো, প্রভুর সেবা হচ্ছে, কিন্তু যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, আমার প্রভু সেবা দেবে কে? পুরুষ মানুষ বুঝতে পেরে গেল, মায়াবতী এতদিন ধরে তুমি কোনোদিন আমার কাছে সন্তান কামনা করনি, আর আজকে তুমি সন্তান কামনা করছো। স্বামী গো আমার জন্য নয়, তোমার জন্যও নয়, আমাদের অবর্তমানে আমার রাধা মাধবের সেবা দেবে কে? ওই জন্য সন্তান চাইছিলাম। মায়া ভগবানের কাছে চেয়েও না, চাইলে কম পড়ে যাই তো। মনে রাখবে মা, যারা যারা আমরা ভগবানের কাছে চাই, যতটুকু চাইবো ততটুকু দেবে। ভগবান বলছে কর্ম করে যা, ফলের আশা নিয়ে নো। আর ফলের আশা বাদ দিয়ে যদি তুমি কর্ম করতে পারো, তাহলে এত কিছু দেয়, এত কিছু দেয়, তুমি রাখবার জায়গা খুঁজে পাবে না।
তা মায়াবতী বলল, বেশ আমি কথা দিলাম, আমি আর ভগবানের কাছে কিছু চাইব না। চলো মায়া, সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, সেবা পূজার সময় হয়ে গেছে, আর দেরি নয়, চল। দুজনে বসে বসে সেবা পূজার আয়োজন করে। আর মায়াবতী মনে মনে বলে, বলো না দয়াময়, বলো কেন আমারে কেউ মা বাবা মালে না, আমি কেঁদে ওগো ধন রত্ন চাহি না আমি, তুমি কৃপা কর আমারে। যেই না মায়াবতী বলে উঠল, স্বামী আমি আর তো চাইবো না কিছু, কিন্তু মনের ভিতরের যে কথা আমার ভগবানের কানে পৌঁছে গেল। দৈববাণী করে ডাক দিল, মায়াবতী তোমার ভক্তি তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট, তোমার কোল আলো করে আমি একটা পুত্র সন্তান পাঠাবো। কিন্তু মনে রেখো মায়া, গর্ভে সন্তান ধারণ করবার পর যদি তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও, তোমার এই অদৃষ্টে লেখা আছে চিরজনমের মতো তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, চিরজনমের মতো তোমার গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, দয়া মামা, দয়া এটা তোমার কেমন লীলা, কেমন বিচার? আমি সন্তান চেয়েছি আমার জন্য নয়, সন্তান চেয়েছিলাম তোমার সেবার জন্য। আর তোমার সেবার জন্য সন্তান পেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। তথাপিও মা, একটা নারী জীবনের তিনটে প্রধান, তার সংসার, তার সন্তান, তার স্বামী। আচ্ছা আমার সংসারের কথা বাদ দিলাম, এবার বলেন তো দেখি, স্বামী আর সন্তানের মধ্যে কাকে বেশি ভালোবাসেন? ভেবে বলবেন। সন্তান পাওয়ার পর সন্তানকে বেশি ভালোবাসেন না স্বামীকে বেশি ভালোবাসেন? সন্তান। বেশ। আর এইদিকে সন্তান, সন্তান। আর কেউ? এবারটা আবার বলে দুজনকে, মানে কেউ যাতে চটে না যায়। কি গো মাইরা, সবাই কি সন্তান? আর কেউ কেউ বলতে পারছে না বাবা, মানে মুখের ডগাতে এসে গেছে যে বলবো, কিন্তু বলতে পারছে না। কেন জানো? তার স্বামী হয়তো কোথাও বসে আছে বা দাঁড়িয়ে আছে, সে কিন্তু দেখছে তার বউয়ের দিকে, দেখি আমার বউটা কি বলে। একবার যদি বলে যে ছেলে ভালোবাসি, কালকের ব্যবস্থা হয়ে যাবে। মৌমিতার কীর্তন শুনতে শুনতে বললে ছেলে ভালোবাসি, যাও ছেলের কাছে যাও, আছো কেন এখানে? এই ভয়ে অনেকে বলতে পারছে না। কিন্তু মা, এখানে কেউ কারোর ভাসুর নয়, কেউ কারোর শ্বশুর নয়, কেউ কারোর স্বামীও নয়। এখানে একটাই পরিচয়, আমরা কৃষ্ণ চরণের দাস। যে মা 10 মাস 10 দিন বেদনাটা পেয়েছে সে মা জানে, আর যে মা পাইনি সে এ জীবনে বলতে পারবে না, আর তার অনুভূতিও থাকবে না। তাহলে বেশিরভাগ মা, যদি এখানে ভোট করা যায় না, বেশিরভাগ মা বলবে সন্তান। তবে হ্যাঁ মা, স্বামী ভালোবাসি না কিন্তু বলিনি। স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে, 20 হবে। ওটা জন্ম দেওয়া সন্তান, তো ওর বেদনাটা একটু আলাদা। মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামী নয়, আমার সন্তানটাকে বাঁচাতে চাই। ভগবান দৈববাণী করে বলল, মায়াবতী তুমি তখন ছেলেটার জন্ম দাওনি, তার প্রতি মায়া পড়লো না, তার প্রতি মোহ পড়লো না, তার আগে তুমি তোমার ছেলেটাকে চাইছো কেন? হে দয়াময়, সন্তান তো আমার জন্য চাইনি,
সন্তান আমি তোমার সেবার জন্য চেয়েছিলাম, তাহলে তোমার সেবার জন্য যদি সন্তান চেয়ে আমাকে বৈধ উপজেলা পেতে হয়, আমি হাসতে হাসতে মেনে নিলাম। অন্তত আমি এইটুকু তো জানতে পারবো যে এই সন্তানের জন্ম দেবার জন্য, তোমার সেবার জন্য আমাকে বৈধ উপজেলা পেতে হচ্ছে। ভগবান মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিল, তথাস্তু তাই হবে। তোর ছেলেটাকে বাঁচাবো আমি, তবে হ্যাঁ তোর ভক্তিতে তোর সেবায় একটা আশীর্বাদ আমি দিয়ে রাখলাম। যতদিন তোর গর্ভ লুকিয়ে রাখবি ততদিন স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোর গর্ভ বহির প্রকাশ সেদিনে তোর স্বামীর মৃত্যু হবে। যখনই বাবা মনে মনে ভাবলো মায়াবতী এই কথাটা স্বামীকে বলতে পারবে না, কিন্তু একটা নারী কতদিন লুকাবে? 5 মাস, এরপরে তো প্রকাশ পাবে। একদিন ভর দুপুর বেলা দ্বিজ ঘোষ এসে ডাকলো, মায়াবতী, মায়াবতী, তুমি একবারও বলার প্রয়োজন মনে করলে না? হ্যাঁ গো মায়া, বলো না, কি জন্য বললে না? স্বামী জানতে পেরে গেছে স্ত্রী ঢুকরে ঢুকরে কাঁদছে। স্বামী, তুমি আজ আমার সন্তানের কথা জেনে গেলে মানে আজ এই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, হঠাৎ দ্বিজ ঘোষের শরীরে অজানা জ্বর প্রবেশ। হঠাৎ অসহ্য বুকের যন্ত্রণা, এত বুকের যন্ত্রণা হচ্ছে আর সহ্য করতে পারছে না। চিৎকার করে ডাকে দিল, মায়াবতী, কথা দাও মায়া, আর আমি বেশিক্ষণ বাঁচবো না, আমার দেহ থেকে প্রাণটা চলে যাবে, কিন্তু কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে ও পাপের সন্তান নয়, আমার ঔরসজাত সন্তান। আমার মৃত্যুর পর এই সমাজ তোমাকে বলবে দ্বিচারিণী, এই সমাজে বলবে তোমায় কলঙ্কিনী। বলে বলো, আমি তো জানবো এ সন্তান আমার। কথা দাও, আমার মৃত্যুর পর আমার সন্তানের যখন জন্ম দেবে, ওকে করে তুলবে তুমি সমাজে কৃষ্ণ ভক্ত। কথাটা বলেই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। ও মায়েরা, সন্তান ভালোবাসি বলে তো এই নয় যে আমরা স্বামী ভালোবাসি। যতদিন মাথাতে ছাতা থাকবে মা, ততদিন কিছু বুঝতে পারবে না, আর যেদিনে তোমার মাথা থেকে ছাতাটা সরে যাবে সেদিন বুঝতে পারবে কত জ্বালা, কত ব্যথা বেদনা। আজকে যেই না বাবা মায়াবতী চিরজনমের মতো স্বামী হারালো, স্বামীর মরা মাথাটা নিয়ে বসে আছে, গ্রামের লোকজনেরা ছুটে এলো, সবাই এসে বলে উঠলো, দ্বিচারিণী, তুই কলঙ্কিনী, তুই অসতী, তোর পাপের কথাই শুনে তোর স্বামীটা তো মরল, স্বামীর প্রাণটা নিলি, আবার গর্ভে যে সন্তান ধরেছিস তারও প্রাণটা নিবি। বসে বসে পাগলিনীর মতো কাঁদছে। হে দয়াময়, তোমায় ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, তোমায় সেবা পূজা করলে যে এত জ্বালা যন্ত্রণা পেতে হয়, যদি জানতাম না কোনদিন আমি তোমায় ভালোবাসতাম না। কিসের জন্য তুমি আমার স্বামীকে কেড়ে নিয়েছো? ও গো দয়াময়, প্রভু যে জানে তোমায় ভালোবাসে, তারে কি এমনি করে কাঁদিতে সব যদি কেড়ে নেবে, কে বলেছিল এমন সংসার দিতে? ফিরিয়ে দাও আমার স্বামীকে, ফিরিয়ে দাও,
পাগলিনীর মতো বসে বসে মা আমার কাছে। গ্রামের লোকজনেরা এসে বলে বলেন, দূর হয়ে যা, বেরিয়ে যা। এই কে, কোথায় আছিস? ও যদি গ্রামে থাকে আমাদের গ্রাম অপবিত্র হয়ে যাবে, ওকে বের করে দে। আমি ধুর ধুর করে দাঁড়িয়ে দিচ্ছি। সুখের সবই অনালে পুরিয়া গেল রে সবই অনালে গেল। কেন কেড়ে নিয়েছো তুমি? ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। আমি ও সাগরে স্নানকো করিলু। আমি ও সাগরে স্নান করিলু। সকলি গড়ল ভেলুরি সকলি গড়ল ভেলো। আমি সাগর সেচিলু মানিক লুকালো। আমি সাগর সেচিলু ওই মানিক লুকালো। এই অভাগিনী দোষিনী অভাগিনীর কারণ দোষ। আমি সুখের হরি বল, হরি বল, হরি বল। চিরজনমের মতো স্বামীর মৃত্যু হয়ে গেল।
গ্রামের লোকজনেরা দাহ কাজ সম্পূর্ণ করলো, গ্রাম থেকে মায়াবতীকে তাড়িয়ে দিল, কিন্তু সবাই তো আর খারাপ নয়। গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে মা বলে না সুযোগে সদ্ব্যবহার, কাজের পরে মেয়ের প্রয়োজন ছিল, বলল শোন আজকে মায়াবতী স্বামীর দাহ কাজ সম্পূর্ণ হয়ে গেল, আর গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে একটা কাজ পেয়েছে, সারাদিন কাজ করে যায়, কোনো মাইনে নয়, মা ভগবানের ওই প্রসাদী দেয়, আর ওই প্রসাদী একটু করে খেতে দেয়। আর দেখতে দেখতে মায়ের 10 মাস 10 দিন, আর ওই 10 মাস 10 দিন যখন পূর্ণ হয়ে গেল, মার কোল আলো করে একটা ছোট্ট ফুটফুটে পুত্র সন্তান এলো, তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটা দুঃখের সংসারে এলো, মায়াবতী হলো তার বাবা, মায়াবতী হলো তার মা। ছেলেটা একদিনের বাচ্চাকে নিয়ে মা কাজে যায়, ওই ছোট্ট ছেলেটাকে রেখে রেখে মা কাজ করে, কাজ না করলে তো তাড়িয়ে দেবে। আর এইভাবে চলতে চলতে মা দেখতে দেখতে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। আর ওই 5 বছরের ছেলেটাকে রেখে মা কাজে যায়, বিকাল বেলা যা খাবার প্রসাদী আনে, ওই প্রসাদী বিহারী পায়। কিন্তু ছেলে যখন দিনে দিনে বড় হয়, তখন তো খিদেও বাড়ে। মায়াবতী কত রাত বলতো, বাবা আমার খিদে নেই, বাবা তুই খেয়ে নে। ছোট বাচ্চা তো বুঝতে পারতো না, নিজেই খেয়ে নিত। সারা রাত মা জল খেয়ে কাটিয়ে দিত। আজকের এমন একটা দিন এসেছে বাবা, যে বাড়িতে কাজ করে মা, সে বাড়িতে কোনো প্রসাদই দেয় না। আর শূন্য হাতে সন্ধ্যাবেলায় মা ফিরছে, ছোট্ট বিহারী ছুটতে ছুটতে মার কোমরটা জড়িয়ে ধরেছে, মা মা গো খাবার আনো, বড্ড খিদে পেয়েছে, দাও না মা। মা বলছে, খোকা রে, আজকে যে বাড়িতে কাজ করছিলাম কিচ্ছু দেয়নি, একটা কাজ কর না বাবা, আজকে রাতটুকু একটু জল খেয়ে কাটিয়ে দে না। ও মা, সকাল থেকে তো জল খেয়ে আছি, কত জল খাবো বলো? মা বড্ড খিদে পেয়েছে, কিছু দাও না মা। মা মনে মনে ভাবতো, আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, আর আমি যদি চলে যাই চিরজন্মের মতো, তাহলে একদিন কাঁদবে, 1 সপ্তাহ কাঁদবে, 15 দিন কাঁদবে, 1 বছর কাঁদবে, তারপরে আমার মুখটাই ভুলে যাবে। মনে মনে ভাবলো, ছেলেটা ঘুমালে চিরজন্মের মতো চলে যাবে। বিহারীর মাথায় হাত বোলাতে বোলাতে ছেলেটা কখন ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়ল, ওই রাতের অন্ধকারে চিরজন্মের মতো মা প্রাণ ত্যাগ করবে বলে সবে মাত্র ছেলের পাশ দিয়ে উঠেছে, পিছন থেকে বিহারী উঠে মার কোমরটা জড়িয়ে ধরল। মা কোথায় চলে যাচ্ছ? কথা দিলাম মা, আর কোনোদিন তোমার কাছে খেতে চাইবো না, কোনোদিন বলবো না মা খিদে পেয়েছে খেতে দাও, কিন্তু মা তুমি আমায় ছেড়ে চলে যেও না। মা ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে বলল, খোকা বেশ, আমি কথা দিলাম, দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোকে ভুলবো না, তোকে ছেড়ে কোথাও যাব না। ও মা, মা একটা কথা বলবো। কি কথা রে? ও মা, কৃষ্ণ কি পারে না আমাদের একটু বড় লোক করে দিতে? যেই না বলেছে, বিহারীর হাত চাপা দিয়ে বলছে, বড় লোক হতে চাস? খোকা, বড় লোক হলে কৃষ্ণ ভুলে যা। এ জগতে যার যত তালা বাড়ে, তাদের তত জ্বালা বাড়ে। ভগবানকে সব থেকে বেশি তারা ভালোবাসে যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। কৃষ্ণ ভক্ত যে হয়,
সে পাথর সেটিং করা ঘরে থাকে না বাবা। তাকিয়ে দেখেন কৃষ্ণের বন্ধু সুদামার দিকে, তাকিয়ে দেখেন মহাভারতী বিদুরের দিকে, তাকিয়ে দেখেন কান্দির জমিদার লালা বাবু, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর, যারা যারা সব জমিদারের ছেলে ছিল, কৃষ্ণচরণ পাবার লালসায় বাবা পথের ভিখারি হয়ে গেছে। কারণ এ জগতে বাবা যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, তাদের কিছু অসুবিধা হবে না মা। কিন্তু যারা গৌর গোবিন্দ চরণের দাস, মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা তাদের চোখের জল শুকাবে না। একটার পর একটা বাবা আঘাত লেগেই থাকবে। কেন জানো? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, সর্বনাশ। সর্বনাশ ভগবান করে না ভক্তি, সব নাশ। কোন নাশের কথা বলবো? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এই সব নাশের কথা বলবো। তুমি যদি কৃষ্ণ ভক্ত হও না, একে একে তোমার কাছ থেকে সব কেড়ে নেবে। তোমার আপন বলতে আর কেউ থাকবে না, সব ভগবান কেড়ে নেবে। কেড়ে নেবার পরেও যদি আমার ভগবানের চরণ না ছাড়ে, ভগবান বললেন শেষের দিনে আমি হব সেই দাসের অনুদাস। কিন্তু মা আমরা তো দুর্বল হয়ে পড়ি। ভগবান আমায় একা করে দিল, একে একে সব কেড়ে নিল। কিন্তু মনে রেখো, দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, আর দুঃখ চলে গেলে জীবন থেকে কৃষ্ণ চলে যায়। ওই জন্য ভগবানের কাছে যদি কিছু চাইবার থাকে, একটা জিনিস চাইবে, কৃষ্ণ আমি যেন সারা জীবন তোর নাম করে কাঁদতে পারি। আমার কাছ থেকে তুই সব কেড়ে নিবি, কিন্তু চোখের জলটা কোনোদিন আমার কাছ থেকে কেড়ে নিবি না। এটুকু ভগবানকে বলবে। সংসার করব বলে এলাম, সংসার দিলি, সব দিলি, টাকা পয়সা, জায়গা জমি, গাড়ি বাড়ি, সম্পত্তি সব হলো, কিন্তু কৃষ্ণ আমি যেন তোকে কোনোদিন ভুলে না যাই। কৃষ্ণ আমি যেন জনম জনম হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। যতই তুমি আপন মনে করো না কেন বাবা, যতদিন তুমি সংসারে দুহাত ভরে দিতে পারবে, সংসারে তুমি আপনজন। আর যেদিন তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে, ভুলেও তোমার একবারও খোঁজও নেবে না। তাহলে ভালো যদি বাঁচতে হয়, আমার গৌর গোবিন্দ চরণ সার করে নাও। পৃথিবীতে যাকেই ভালোবাসবে বাবা, সবাই তো তোমায় ফেলে রেখে চলে যাবে, কিন্তু আমার গৌর গোবিন্দ চরণ দুটো যদি ভালোবাসো, তুমি চলে যাবে, কিন্তু আমার ভগবান কোনোদিন তোমায় ভুলবে না। তাই বলি ওরে মন, এই জগতে সংসারে আপনে আপন করেছো যারে, বন্ধু সে তো আপনে নয়। দিন ফুরালে বুঝবে তখন
আপন যে মনে রে আপন 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 করেছ যারে নানা সে তো আপন না দিন ফুরালে বুঝবে তখন আপন যে পরে হয় আপন যে পরে হয় ভাই বলো বন্ধ বলো কেউ তো কারো ওরে কেউ তো কারো ওরে মনামা ওরে পাগল ওরে মনামা ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো না ওরে মহা কেউ তো কারো না দু চার দিনে দেখা শোনা ওরে দু চার দিনের দেখা শোনা পথের কেউ তো কারো নাই কেউ তো কারো না কেউ তো কারো না কেউ তো পাগলে মনে রে কারো না ওরে মহা কেউ তো বিহারীকে শেখালো খোকা জীবনে বড় লোক হতে চাইবি না, যদি চাইতে কিছু হয় কৃষ্ণের কাছে দুঃখ চাইবি, কষ্ট চাইবি, ব্যথা চাইবি, বেদনা চাইবি, ও ছাড়া কিছু চাইবি না। ছোট্ট বিহারী বলছে ওমা ঠিক আছে আমি কথা দিলাম আমি আর বড় লোক হতে চাইবো না, কিন্তু মা গো তুমি তো লোকের বাড়ি কাজ করে করে আমায় এত বড় করেছো, ওমা আমিও কাজ করব। কি কাজ করবি বাবা তুই? কেন আমি তো ঘোষের ছেলে, আমি অন্য কিছু কাজ না পারি, আমি তো গরুর কাজগুলো করতে পারবো। তুই দাঁড়াও আমি পাশের গ্রামে একটু গোয়ালা পাড়াতে যাই। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে গেছে গোয়ালা পাড়ায়। বাবুজি ও বাবুজি তোমার গোয়ালে দেখলাম অনেকগুলো গরু বাছুর আছে, দাও না গো আমার একটু গরু বাছুর চড়াতে। আমার মার খুব কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে, আমায় এত বড় করেছে, আমার মার আর কাজ করতে দেব না, আমি কাজ করে আমার মাকে খাওয়াবো, দাও না গো দু চারটে গরু চড়ানোর কাজ। ওইটুকু দুধের ভালো, ওর কথা শুনে বড় লোকটার হৃদয়টা কেঁপে উঠেছে। আহা এতটুকু দুধের ভালো মায়ের দুঃখ মোচন করবে বলে কাজে এসেছে। এই ছেলে আমার ওই গোয়ালে 6টা গরু আছে, চড়াবি তুই। বলছে শোনো আমি তো 6টা গরু চড়াতে পারবো না, যদি 2-3টে দাও তাহলে পারবো। ঠিক আছে তাই চড়াবি। আর শোন তুই 1 মাস গরু চড়াবি, তোকে 25 পয়সা মাইনে দেব, মানে চারানা। লীলাটা তো এখনকার নয়, তখনকার দিনে চারানার অনেক দাম ছিল, 25 পয়সার অনেক মূল্য।
মনে মনে বিহারি ভাবলো 25 পয়সা যদি মাসে আমার মার হাতে দিই তাহলে আমার মার দুঃখ তো মোচন হবে। ওই বড় লোকটার বাড়িতে কাজ পেয়েছে, প্রতিদিন সকাল সকাল বেরিয়ে যায় বিহারি ওই গরুগুলো নিয়ে মাঠে, আর ওই ঘাড়ে পান্তা ভাতটা নিয়ে নেয়, আর সেই সারা দুপুর তো গরু চড়ায়, আর বিকাল বেলা ফেরে। আর বিহারির তো একটা খেলা, কি খেলা জানো? ব্রজের কানুরে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুর। একটু উলুধ্বনি দাও। ওরে ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। বাজিয়ে বাজে ঘটের বেনু চটাবি না আদিতি ধেনু। বাজিয়ে ব্রজের গোঠের বেনু চড়াবি না আর কি ধেনু। করিবি না ব্রজে ও তুই করিবি না ব্রজে তোরে শিরসে কোন দুঃখে তুই রাজা হলি দ্বারকাপুরে। ব্রজের কাননে কোন দুঃখে তুই রাজা হলি ওরে ও দ্বারকাপুরে দ্বারকাপুরে। এবার বিহারি বাবা সারা দুপুর রোদে রোদে গরু চড়িয়েছে, বিকালবেলা ঘরে ফিরবে। আর বিকালবেলা আস্তে আস্তে বাবা রাস্তা দিয়ে আসছে, আর এই মাঠে যেমন আমি কীর্তন গাইছি এই রকম কাটোয়া কাঞ্চন নগরে কয়েকজন ভক্ত মিলে ভাগবতের আসর করেছে। ওরে বাবা, ওরে বাবা, এই জগৎ সংসারে বিহারি মনে মনে ভাবছে ওই দেখো কত লোক, আর ওই অত লোকের মাঝে কে যেন কি বলছে। রাধে রাধে। আজকের কত কি যেন বলছে। আজকের বিহারি বলে উঠলো, এই যে শোনো, এইদিকে এসো। পাঠক ঠাকুর পাঠে বলছে, শোনো, বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে বড় লোকের ছেলে আছে, তাদের নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে। আর ওই যে কৃষ্ণকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। আর যেই না বলেছে এত কিছু দেয় রাখবার জায়গা থাকে না, বিহারি সঙ্গে সঙ্গে ভাবলো, ওরে বাবা, তাহলে কেন আমি 25 পয়সার মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়িতে কাজ করব। বললো নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো। বললো 24 জন বন্ধু, 24 জন বন্ধু, তার মধ্যে আমি একজন হব 25। আর ওই যে ছেলেটা বললো যে নাকি ভালোবাসলে এত কিছু দেবে নাকি ঘরে রাখবার জায়গা থাকে না, তাহলে কেন আমি এই চারানার মাইনে কাজ করব? কাজ করব তো কৃষ্ণের বাড়ি কাজ করব। কমাই না, ছোট বাচ্চা ছেলে তো, সে অভিজ্ঞতা নেই যে কৃষ্ণ মানে ভগবান। ও জানে আমি গরিবের ছেলে আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে, ওদের বাড়ি কাজ করব। আর আমার মার দুঃখ মোচন হয়ে যাবে। ছোট্ট বিহারি মার কাছে গেছে, ও মা, আমি একটা নতুন চাকরি পেয়েছি। সে কি রে, কোথায় চাকরি পেয়েছিস? কোথায় তুই চাকরিতে যাবি? যা জায়গাটা জানো কোথায়, কোথায় যেন বললো জায়গাটা, ঘুমিয়ে পড়েছে। রায়দিঘি নাকি চাকরি পেয়েছে বিহারি। কি জানো জায়গাটার নাম আমার মনে আছে? বৃন্দাবন। বৃন্দাবন। আবার বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে জানো মা, তার নবলক্ষ ধেনু, তার 24 জন বন্ধু।
আর ওই ছেলেটাকে ভালোবাসলে নাকি এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। ও মামা, আমি ওই 25 পয়সার মাইনে কাজ করব না, কাজ যদি করতে হয় আমি ওই কৃষ্ণের বাড়িতে কাজ করব। মা খিলখিল করে হেসে উঠেছে। হ্যাঁ রে খোকা, তোর মাথা ঠিক আছে তো? শোন বাবা, তুই যে কথাগুলো বলছিস ওটা তো লীলা। কৃষ্ণর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে প্রভাসের তীর্থে যারা রাধের হাতে প্রাণ ত্যাগ করেছে, তাহলে কৃষ্ণর বৃন্দাবনে থাকে না। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। আর যেই না বলেছে বাবা, ওই যে বললাম বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুত। বিশ্বাস যদি থাকে, আজও বৃন্দাবনে লীলা হয়, আজও বৃন্দাবনে বাঁশি বাজে, আজও বৃন্দাবনে ভগবান গরু চড়ায়, আজও বৃন্দাবনে রাস হয়। যার যেমন ভাব তার তেমন লাভ। তো বিহারী কিছুতেই মার কথা শুনছে না। মা বলছে ওটা লীলা, আর ছেলে বলছে না বৃন্দাবনে কৃষ্ণ আছে। মা বলছে এই পাগল ছেলের পাল্লায় কি পড়ে কি করি বলো দিনি দেখি। এই ছোকা শোন, তুই আমার কথা বিশ্বাস করছিস না তো? তুই চলে যা, যে পাঠক ঠাকুর বলেছে তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি। বলে ঠিক আছে মা, তাই হবে। বিহারী ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, এইদিকে এসো। কি রে বিহারী, সত্যি করে বলবে, তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 9 লক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসতে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকে না? বলনি? বলেছি তো। তা কি হয়েছে তুমি জানো? যে বাড়িতে আমি 25 পয়সার মাইনের কাজ করছিলাম, আমি কাজ ছেড়ে দিয়েছি। বলো না। আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ আর বৃন্দাবনে নেই, দেহত্যাগ করেছে। তুমি বলো না গো। আমার মার খুব কষ্ট, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আমার মার আমি আর কষ্ট দিতে চাই না, ওই জন্য আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। কিন্তু আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ আর বেঁচে নেই। তুমি বলো না কৃষ্ণ বেঁচে নেই? পাঠক ঠাকুরের চোখে এলো জল। আমি এত ভাগবত পড়ি, এতটুকু বিশ্বাস আমার জাগলো না। আর এইটুকু দুধের বালক আমার মুখের কথা শুনে ওর বিশ্বাস জেগে গেল। কিন্তু যদি আমি এখন বলি যে বৃন্দাবনে কৃষ্ণ নেই, ওটা লীলা, তাহলে তোর বিশ্বাস চলে যাবে না। এমন কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। এইবার পাঠক ঠাকুর বলছে, শোন বিহারী, ওরে বিহারী রে, ওরে আমার ডাকি আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন করে লীলা করিবে না। তোরে প্রেমে, তোরে ভক্তি, তোরে ভালোবাসা আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী, ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? যেই না বলেছে বাবা, বিহারী একেবারে লাভ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বোঝালে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে, তোর ভক্তিতে আসবে। ঠিক আছে, তাহলে আমি আসি। দাঁড়া দাঁড়া, কোথায় যাচ্ছি? হাই দেখো, এতক্ষণ তোমায় কি বললাম? আমার মার দুঃখ মোচন করতে আমি কাজে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, তোর দীক্ষা হয়েছে, ওইটা আবার কি গো? শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে তাদের কানে একটা মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়িতে কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে, দাও মন্ত্রটা দিয়ে দাও। ওরকম করে নয়, স্নান করে আয়। স্নান করে এলো, মস্তক মুন্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদার সঙ্গে তিলক সেবা,
অঙ্গে নামা বলি স্কন্ধে ভিক্ষার ঝোলা হাতে বেলে দণ্ড ওই যোগী শিষ্যে সাজাইয়ে দিয়ে গুরুদেব বিহারীর কর্ণমূলে দীক্ষা মন্ত্র দিয়ে দিল। কিরে দক্ষিণা দিবি না? আমার কাছে তো কিচ্ছু নেই, কি দেব বলো? তবে হ্যাঁ, তুমি ভেবো না আমি ফাঁকি দেব না। আমি তো কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি, 1 মাস পরে অনেক টাকা আনবো। অর্ধেক আমার মাকে দেব আর অর্ধেক আমি তোমায় দেব। পাঠক ঠাকুর বলছে, শোন, আজকে থেকে আমি ঠাকুর মশাই নয়, তোর গুরুদেব। আমি এত শিষ্য করেছি, কোন শিষ্যকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কাঁপেনি, কিন্তু তোকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয় কেঁপেছে। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে। মনে রাখবেন বাবা, কোন কোন সময় গুরুদেবের থেকে শিষ্য অনেক উপরে উঠে যায় ভজন। আজকে সেটাই হবে। গুরুদেব যে পাঠক ঠাকুর, সাক্ষাতে ভগবান, মানে সব থেকে গ্রন্থের রাজা ভাগবত সর্বদাই পাঠ করে, কত শ্লোক মুখস্থ জলের মতো। তিনি বুঝতে পারছে ওই ছেলে কৃষ্ণ কৃপা পাবে। যা বাবা, আমি আশীর্বাদ করলাম, তুই যে কাজে যাচ্ছিস তুই সেই কাজে জয়ী হয়ে ফিরে আয়। কৃষ্ণ নামে মায়ের একটা উলুধ্বনি, বৈঠা হাতে শালের দড়ি বাইয়া, ওই কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া। ওরে আকুল গাঙে নৈয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া। আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তা কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘন ঘটা দেহে বেড়ে গোরাইয়া। ওরে ও তাই বন্ধুরা প্রেমানন্দে হরি বল হরি বল। গানের নাইয়া, এখন কৃষ্ণ কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি বাইয়া। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি, চলে রে তোরি বাইয়া, কৃষ্ণ চলে রে তোরি বাইয়া। যেই না বলেছে বাবা, বিহারীর আশীর্বাদটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে কোথায়? বৃন্দাবন, কৃষ্ণের বাড়িতে কাজ করবে বলে। 1 সপ্তাহ অনাহারে অনিদ্রায় আর চলতে পারে না, কথা বলবার ক্ষমতা নেই, অনাহারে অনিদ্রায় কৃষ্ণ এবার কাছে করে নে না বন্ধু, আর যে আমি চলতে পারি না, একবার দেখা দে না, একবার দেখা দে না। ও মায়েরা, ভক্ত যদি কায় মনোবাক্যে ডাকে ভগবান কি থাকতে পারে? যেমন কুরুক্ষেত্রের মাঠে বাবা যারা গীতা পাঠ করেন, দেখবেন গীতার ছবিটা দেখেছেন? গীতার ছবিটা ভগবান ঘোড়ার লাগাম ধরে আছে, ভগবান নিচেতে, ভগবানের মাথায় ছাতা নেই, ভগবান বৃষ্টিতে ভিজবে, রোদে পুড়বে, ভগবান নিচেতে দাঁড়িয়ে আছে, আর ভক্তকে রথের উপরে বসিয়ে রেখেছে, সেখানে মাথায় ছাতা আছে। দেখবেন গীতার ছবিতে ভালো করে লক্ষ্য করে। এই হলো আমার ভগবান, নিজে কষ্ট পাবে কিন্তু আমার ভক্ত যেন ভালো থাকে। ভক্তের সামনে সর্বদা ঢাল করে পেতে রেখেছে হৃদয়টা, যত আঘাত আমার কৃষ্ণ অঙ্গে আগে নেবে, তারপরে ভক্তের কাছে যাবে। তা যে ভক্তের জন্য ভগবানের এত অহিতুকি কৃপা, সে ভক্তটা তো যেমন তেমন ভক্ত নয় বাবা। সে ভক্তের তালিকাটা কেমন ছিল জানো? বংশের তালিকাটা, চন্দ্র বংশের তালিকা। বিষ্ণু থেকে ব্রহ্মা,
ব্রহ্মার পুত্র উগ্রীব, উগ্রীবের পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুষ, নহুষের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র গতিশান, গতিশানের পুত্র মনুষ্য, মনুষ্যর পুত্র চারুপাল, চারুপালের পুত্র রুদ্রাসন, রুদ্রাসনের পুত্র হৃদেশ, হৃদেশর পুত্র রক্তিনাথ, রক্তিনাথের পুত্র ব্যাভি, ব্যাভির পুত্র দুষ্মন্ত, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র ইক্ষ, ইক্ষর পুত্র সংবরণ, সংবরণের পুত্র সুধনু, সুধনুর পুত্র সহদ্র, সহদ্রর পুত্র জবন, জবনের পুত্র কৃতি, কৃতির পুত্র উপরিজবশ, উপরিজবসুর পুত্র জরাসন্ধ, জরাসন্ধর পুত্র সহদেব, সহদেবের পুত্র সমাচি, সমাচির পুত্র কুশ, কুশুর পুত্র জম্ভু, জম্ভুর পুত্র সুরাত, সুরাতের পুত্র বিহরত, বিহরতের পুত্র আজুকানো, আজুকানোর পুত্র অগ্রধর, অগ্রধরের পুত্র দেব ঋষি, দেব ঋষির পুত্র ঋক, ঋকের পুত্র বিদিক, বিদিকের পুত্র পতিত, পতিতের পুত্র শান্তনু, শান্তনুর পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, আর পাণ্ডুর তৃতীয় পুত্র যে রথে বসলো যার নাম হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এত বড় বংশের ছেলে যদি ভগবান তার সামনে ঢাল হয়ে দাঁড়াতে পারে মা, আমরা কৃপা পাবো না? আমরা ভালোবাসতে জানি না, ডাকতে জানি না, তাই তো পাই না। আজকের বিহারীর দিকে তাকিয়ে দেখেন, এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় যখন রাস্তাতে পাটা আটকে আছাড় খেয়ে পড়ে গেল, চিৎকার করে ডাক দিল, বন্ধু দেখা দে ওরে বন্ধু রে, দেখা দে কৃষ্ণ রে, দেখা দে কৃষ্ণ রে, কত দূর আর গেলে দেখা দে সখা রে, দেখা দে কৃষ্ণ রে। ভক্তবাৎসল্য ভগবান আর থাকতে পারলো না, বৃন্দাবনে পাথর মূর্তি ত্যাগ করে সচল বিগ্রহ হয়ে এসেছে। বিহারীকে পরশ করেছে, সব জ্বালা জুড়িয়ে গেল। ভগবান ছলনা করে বলছে, এই তোর নাম কি? আমি বিহারী। বিহারীর তো আর কোনো জ্বালা নেই, ভগবান স্পর্শ করতেই জ্বালা জুড়িয়ে গেল। পরশমণি পাথর লোহাতে ঠেকালে লোহা সোনা হয়, আর আমার ভগবান পরশমণির থেকে আরো মূল্যবান। ভক্তকে পরশ করলে তার হৃদয় সোনার থেকে আরো দামি হয়ে যায়। বিহারীকে বলছে, এই তোর নাম বিহারী। বিহারী বলছে, তোমার নাম কি গো? ভগবান মনে মনে ভাবছে, আমার তো অনেক নাম, কিন্তু এখন আমি যে নামটা বলবো, আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে আমি তাদের রক্ষা করবার জন্য আসি। ও তুমি বিপদ ভঞ্জন? আচ্ছা বিপদ ভঞ্জন, তুমি বলতে পারবে কৃষ্ণের বাড়ি কত দূর? ভগবান হেসে উঠেছে। বাবা জলে দাঁড়িয়ে জল জল খুলে বাজাচ্ছে, মানে জল কই, অথচ জলে দাঁড়িয়ে সামনে কৃষ্ণ। বলছে কৃষ্ণ কোথায় বলতে পারবে, তার বাড়ি কোথায় বলতে পারবে? ভগবান তো অন্তর্যামী, সব জানে। মনে মনে ভাবছে, এত সোজা সরল ছেলে, কি করে বলবো যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, ওটা লীলা। তুই যেটা শুনে এসেছিস যে কৃষ্ণের বাড়ি কাজ করবে, নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, সেই লোভে পড়ে এসেছে। কিন্তু কি করে আমি বোঝাবো? না না না, আমার মন্দিরে যে পূজা দেয় তার তো বাড়ি অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলে দিই ওইটাই কৃষ্ণের বাড়ি। আর ছোট্ট সোজা সরল ছেলে, ও কিছুতেই ধরতে পারবে না। ভগবান ইচ্ছা করে বলে দিল, ওই তো, ওই যে বাড়িটা দেখতে পাচ্ছিস, ওটা কৃষ্ণের বাড়ি। ও ঠিক আছে, তুমি চলো আমাকে একটু নিয়ে।
ভগবান মনে মনে ভাবছে এই রে এবারটা আমার হাত ধরে আর যদি না ছাড়ে, ধরতে দেওয়া এখন যাবে না। শোন, এখন আমি হাত ধরতে পারবো না, আমার মা ডাকছে, আমার বাড়ি যেতে হবে, সকাল থেকে ঘুরছি, তুই যা। ও বন্ধু, তা তুমি তো আমার বন্ধু হলে, বলো তার বন্ধু যখন হলে আমি কি তোমার সঙ্গে আমার দেখা হবে না? হবে রে, হবে। যখন আমার কথা মনে পড়বে নিরজনে বসে একেবারে নয়নের জালে কাঁদা প্রাণে যদি ডাকতে পারো, আমি যে ভক্তে তাই ভগবান সে কি রহিতে পারি। আমি যে ভক্তে ভগবান। যেই না বললেন বাবা আমি যেতে পারবো না, বিহারি ছুটতে ছুটতে চলে গেছে, ভগবান অন্তর্ধান হয়ে চলে গেছে। আর সেই বাড়িতে গিয়ে, ওটা বঙ্কুজির পূজারীর বাড়ি, তাকে দিয়েছে কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসে বলছে এই এই, কে তোর কৃষ্ণ? কোথার কারার কৃষ্ণ? তুই থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। বিহারীর একটা উত্তর, আমি এসেছি বর্ধমান থেকে আমার মায়ের দুঃখ মোচন করতে। তুমি বলো না গো, এটা কি কৃষ্ণের বাড়ি? পূজারীর চোখে এলো জল, পূজারীর চোখে এলো জল। আহা, এতটুকু ছেলে মায়ের কষ্ট মোচন করবে বলে বৃন্দাবনে কাজে, আবার কৃষ্ণের বাড়ি। এ কি জানে না যে যে গল্পটা শুনেছে ওটা লীলা? কিন্তু আমি একে কি করে বোঝাবো এটা কৃষ্ণের বাড়ি নয়? বিহারী আবারও বলছে আমি জানি গো এটা কৃষ্ণের বাড়ি, আর তুমি কি কৃষ্ণের বাবা? আরো কেঁদে উঠল। এ ছেলেটাকে তো সত্যিটা বলা যাবে না। শোন বিহারী, তুই আমার বাড়িতে থাকবি, আমার একটা নিজের ছেলে আছে গোপাল, তুই হলি আমার পালিত ছেলে বিহারী লাল। আর হ্যাঁ, কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ও হঠাৎ কারোর সঙ্গে সাক্ষাৎ করে না। যদি কেউ অনেক করে ডাকতে পারে তাহলে তার সঙ্গে সাক্ষাৎ হয়। কি গো মায়েরা, সত্যি নয় আর মিথ্যাও নয়, মানে অনেক করে ডাকলে সাক্ষাৎ হয়। তা বিহারী তো ছোট ছেলে, বলছে ও নিয়ে তুমি ভেবো না, আমি এমন কায়দা জানি না, এমন কায়দা করে ডাকবো ও আমার কাছে ছুটে আসতে বাধ্য। বেশ বেশ, আশ্রয় পেয়ে গেল। একটা কথা মা কান খুলে শুনে নাও, তুমি যদি কৃষ্ণ ভক্ত হও সারা জীবন কাঁদতে তোমার হবে, কষ্ট তুমি পাবে, কিন্তু তোমার অন্ন বস্ত্রের অভাব কোনোদিন হবে না। তোমার যদি আশ্রয় না থাকে তথাপি তোমার অন্ন বস্ত্রের অভাব কৃষ্ণ ভক্তের হয় না। আর কৃষ্ণ ভক্ত যে হয় তার দুঃখ থাকে ঠিক কথা বাবা, কিন্তু এক কুল ভেঙে এক কুল আবার ঠিক গড়ে যায়। আজকের আমার ভক্ত বাৎসল্য ভগবান এসে দাঁড়িয়েছে কোথায়? বিহারীকে দেখা দেবে তো, কিন্তু বিহারী মাঠে মাঠে গরু চড়াচ্ছে, রোজ গরু চড়ায়, কিন্তু ছেলেটার এখনো চৈতন্য হয়নি। কৃষ্ণের নবলক্ষ ধেনু কই, 24 জন বন্ধু কই, কৃষ্ণ কই। হঠাৎ কিছুদিন গরু চড়ানোর পর আজকের মনে পড়ে গেছে, তাই তো তার নাকি নবলক্ষ ধেনু, 24 জন বন্ধু কই তারা? ও বাবা তো বলেছিল নাকি অনেক করে ডাকতে হয়, তারপরে নাকি দেখা যায়। তা আমি ডাকিনি, তা সে আসবে কি করে? দাঁড়াও একটু দেখে দেখি তো। প্রখর রোদ, মানে কত সোজা সরল ছেলে দেখো। মহাজনেরা বলছেন সরলতা না হলে কৃষ্ণ কৃপা হয় না। শিশুর মতো হৃদয়টা সরল করতে হবে বাবা, তবে ভগবত কৃপা তাড়াতাড়ি হবে।
আর যত তোমার হৃদয়ে জড়তা থাকবে, যত ভেজাল থাকবে, যত জিলিপির মতো একেবারে হৃদয়ে পেঁচ আছে না, অনেক পেঁচালো মানুষ, সোজা রাস্তায় গেলে হয় ও ঘুরবে, শুধু ঘুরবে। হ্যাঁ? ভগবান বলছেন কৃপা হয়তো হবে কিন্তু দেরি, সোজা সরল যারা হয়। শিশু যেমন বোঝে না বাবা কি আমার শত্রু কি আমার মিত্র, শিশু কি বোঝে? যদি তুমি শত্রু হও, যদি বাচ্চাকে কোলে নিতে যাও, সে তোমার কোলে উঠে যাবে, সে কিন্তু জানে না ও আমার বাবা মার শত্রু। তুমি যদি কৃষ্ণ ভক্ত হও, সবার আগে মনে রাখতে হবে তোমার সরলতা, তোমার হৃদয় শিশুর মতো যেন সোজা সরল হয়। বিহারীর কি করে সাক্ষাতে ভগবান দর্শন হবে দেখেন, রোদে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে কৃষ্ণ। বাবা বলেছে তোকে ডাকলে নাকি তুই দেখা দিবি, কই দেখি তো তুই আসিস কিনা। মাধব ব্রজ মোহন গিরি ধারি মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর গিরি ধারি সুন্দর গিরি ধারি লালাতে তিলক ময়ূর পাখা রাধা পিতা আছে লেখা ললাটে তিগলা ময়ূর পাখা রাধা নামটি তাতে আছে গো লেখা বংশী ধারি ও গো গিরিধারি সুন্দর গিরিধারি সুন্দর গিরিধারি সুন্দর গিরিধারি সুন্দর গিরিধারি দেখা রে